আর একটা নতুন চাকরির জন্য আমরা এখানে ফর্ম ফিল আপ করতে চালু করে দিয়েছি এখানে, যেটা হচ্ছে এই নোটিফিকেশনটা কিছুদিন আগেই চলে এসেছিল। তো আমার সেই নোটিফিকেশনটা দেওয়া হয়নি, তো আমি এটা আজকে ফর্মটা ফিল আপ করে দেখাবো। আইবিপিএস এর পিও পোস্টের জন্য এটা, ঠিক আছে? তো চালু করা যাক, তাড়াতাড়ি করার চেষ্টা করবো একটুখানি, দেখে নেবে একটুখানি তোমরা, কারণ আর ফর্মটা ফিল আপের টাইমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোথায় কি হবে। তারপরে আমি যখন ফর্মটা ফিল আপ করবো সেই জায়গাটা কিন্তু আমি কেটে দেবো, কারণ ওতে তো টাইম লাগে অনেক লিখতে। তো যাতে তোমাদের তাড়াতাড়ি হয় সেই জন্য আমি আহ, যেমন এখানে ফার্স্ট নেম, তোমার প্রথম নাম লিখবে, তারপরে কনফার্ম তোমার ফার্স্ট নেম, দ্বিতীয়বার তোমার প্রথম অংশের, মানে আমাদের নামে দুটো অংশ হয়, তো প্রথম অংশটা লিখবে ফার্স্ট নেম, আর এখানে লাস্ট নেম শেষে এখানে লিখবে, ঠিক আছে? যদি তোমাদের এখানে মাঝখানে কোনো নাম থাকে মিডিল নেম, তাহলে সেক্ষেত্রে এটা লিখতে পারো, ঠিক আছে? তারপরে এখানে ফুল নেম, এখানে একবারে পুরোটা তোমার অটোমেটিক্যালি এটা লেখা এসে যাবে, যদি না আসে তাহলে তুমি এটা লিখে দিও, ঠিক আছে? তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে, এটা অপশনাল কিন্তু আমি বলবো এটা দিয়ে রাখবে। তারপরে এখানে ইমেল আইডি তোমাদের দিতে হবে, এখানে ইমেল আইডি। তারপরে এখানে ডোমেন নেম, মানে তোমাকে এখানে জাস্ট যেমন এখানে সায়ন 712 701 এটা যে লেখা আছে, তোমার জাস্ট জিমেল অবধি তুমি লিখবে। এখানে তারপর তোমার ডোমেন নেম, সরি, জিমেলের আগে অবধি লিখবে, এখানে তোমার সেটা তোমার অটোমেটিক্যালি দেখিয়ে দেবে, তো এটা লেখার দরকার নেই। তারপরে তোমার কনফার্ম ইমেল আইডি লিখবে এবং হয়ে যাবে। তারপরে এখানে স্ক্র্যাচ কাট করে সেভ করলেই হয়ে যাবে। তো আমি এখন এটাকে ফর্মটা ফিল আপ করবো, আমি তোমাদেরকে এখানে যখন এই অংশে চলে আসবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে কি হবে। তো আমরা দ্বিতীয় অংশে এসে গেছি। বেসিক ইনফরমেশনটা আমাদের ফিল আপ হয়ে গেছে, ফটো অ্যান্ড সিগনেচারের ব্যাপারটা এখানে হবে। তো এখানে তোমাকে আপলোড ইমেজ করতে হবে, এখানে ক্যাপচার ইমেজ, মানে তোমার এখান থেকে ক্যামেরার মাধ্যমে তোমার এখানে একটা ইমেজ ক্যাপচার করতে পারো, অথবা তুমি ফোনেতে কিউআর কোড স্ক্যান করেও করতে পারো। আমি দেখবো, আমার যেহেতু কম্পিউটারে একটা ক্যামেরা আছে, আমি দেখাচ্ছি, করার চেষ্টা করবো যে ক্যামেরা থেকে। তো এই অংশটাও আমাকে আহ, একবার একটুখানি স্টপ করতে হবে, কারণ আমি একসাথে তো দুটো ক্যামেরা করা যেতে পারে না। তো যাই হোক, তোমরা কিন্তু এখান থেকে ফোনের মাধ্যমে করতে পারো যদি তোমরা চেষ্টা করো। আমি প্রথমে ক্যামেরা করে দেখবো আমার কম্পিউটার যদি হয়, সেটা না হলে তো আমাকে ফোনের মাধ্যমেই করতে হবে। দুটো তোমার ইমেজ করার পরে এখানে তোমাকে সিগনেচারটা আপলোড করতে হবে, কনফার্ম করে সিগনেচার আপলোড, তারপরে এখান থেকে তোমাকে নেক্সট করতে হবে। তো আমি এই অংশটা করে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে পরের অংশে গিয়ে দেখাবো কি হবে না হবে। তো আমার সব কিছু ফাইল এখানে আপলোড করা হয়ে গেছে। আহ, এবার আমি এখানে নেক্সট করব। তো আমরা 3 নম্বর পাতায় এসে গেছি এখানে। তো এখানে যে সমস্ত জিনিসগুলো আছে একটু দেখে নেবো আমরা। প্রথমে কি আছে, আমাদের ক্যাটাগরিটা আমাদের জানতে হবে। আমরা জেনারেল, আমরা এটা সবাই জানি কি কোন ক্যাটাগরিতে পড়ছি আমরা। তারপরে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ। তো যারা ডিসেবল, তারা অবশ্যই এটা জানবে তাদের কি কত পার্সেন্ট, তাদের কি ব্যাপার আছে। তো এটা তো আমি বলতে পারবো না, আর এই বিষয়ে কমেন্ট করা আমার উচিত হবে না। তো তোমরা এটা সেই হিসেবে দিয়ে দেবে, যদি 40%-এর অ্যাবভ হয় তাহলে অবশ্যই ইয়েস করবে, নইলে নো করে দেবে। যেহেতু জেনারেল, তাহলে আমি জেনারেল করে দিই। তারপরে নো চেঞ্জেস ইন ক্যাটাগরি উইল বি পারমিটেড, নো। যেহেতু আমি ডিসেবল, মানে আমার কোনো রকমভাবে নেই, তো এই ফিল আপগুলো আমার করার দরকার নেই এখানে। আর ইউ এ পার্সন অফ পিডাব্লিউডি গাইডেন্স টাইম, এখানে আমার কোনো কিছু নেই। তারপরে ইয়েস আর এক্সামিনেশন, নো নো নো। তো হ্যাঁ, তবে এখানে আছে, আর ইউ এ চাইল্ড অর ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড ইন 1984, রাইট? নো। কারো যদি হয় তাহলে সে অবশ্যই করতে পারে এখানে। তারপরে আর ইউ এ এক্স সার্ভিসম্যান, তুমি কি একজন এক্স সার্ভিসম্যান? নো। তারপরে এখানে তো দিয়েছে ম্যাক্সি অ্যাকচুয়াল সার্ভিস রেন্ডার্ড ইন ডিফেন্স সার্ভিস, ওকে, এটা তোমার জন্য তাহলে নয়, এটা আমাদের জন্য যেটা। ওকে, এখানেও কিছু নেই। ওকে, রিলিজিয়ন অফ হুইচ ইউ বিলং, ওকে, আমি হিন্দু যেহেতু আমি এটা করে দিই।
তারপরে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি? নো। হোয়েদার সার্ভিস গভর্নমেন্ট, ওকে তুমি কি কোনো রকমের গভর্নমেন্টের এতে জব করেছো? নো। হ্যাভ ইউ অ্যাপিয়ার ইন দ্য সিডাব্লিউই, সিআরপি, পিও অর এমটি আর্লিয়ার? ইয়েস, আমি একবার এ করেছি। ওয়ান অ্যাটেম্পস। তো 13 নম্বর এটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আর কি আছে? অ্যাটেম্পট, এগুলো যদিও অপশনাল মনে হয় সম্ভবত। তারপরে হচ্ছে সিটিজেনশিপ, ইন্ডিয়া, স্টেট ইউটিয়া, ওকে তুমি কোন স্টেট থেকে বিলং করো? ওয়েস্ট বেঙ্গল। স্টেট কোড, এখানে সব অটোমেটিক্যালি চলে এসেছে স্টেট কোড, ওকে। হুগলি। সিলেক্ট মেন সেন্টার অফ মেন এক্সামিনেশন, তুমি এখানে মেন এক্সামিনেশন সেন্টার এ করতে হবে তোমাকে। কল্যাণী, শিলিগুড়ি, আমি এখানে কলকাতা সিলেক্ট করব। ফলোয়িং আই, তারপরে তোমাকে এখানে কি আইডেন্টিফিকেশন তুমি আনতে চাও, কারণ ওখানে যখন এক্সাম হয় তোমাকে ওই আইডেন্টিফিকেশনটাই নিয়ে আসতে হবে। শুধু তাই না, তোমাকে তার সাথে একটা জিরক্সও নিয়ে রাখতে হবে। এবং আমি তো যখন দিয়েছিলাম, এই কদিন আগেই দেওয়া হলো, তো তখন তো একটু অসুবিধা হয়ে গেছিলো, কারণ অনেকে তো জেরক্স এনেছে একটা, কিন্তু মানে অ্যাপ্লাই করেছে অন্য কিছু দিয়ে। তো এই যে জায়গাগুলো একটুখানি তোমরা দেখে শুনে তবেই ইয়ে করবে। এবার তোমাকে তোমার আধার নাম্বার দিতে হবে, তারপরে তোমার বার্থডে দিতে হবে, তুমি মেল না ফিমেল, এখানে আধার কার্ডের নাম্বার আরেকবার দিতে হবে, ওটা হচ্ছে যে আইডেন্টি প্রুফটা নিচ্ছ। ওখানে যদি তুমি অন্য কিছু চুজ করতে তাহলে তার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হতো। তো এই জন্য এখানে কিন্তু দুটো আলাদা আলাদা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যান কার্ড নাম্বার, এগুলো কিন্তু যদিও অপশনাল, এগুলো এখানটা করে। তারপরে ডু ইউ হ্যাভ এ টুইন ব্রাদার অর সিস্টার, যদি থাকে তাহলে ইয়েস অর নো করবে। তারপরে যদি তোমার থাকে তাহলে তারা কি ফিমেল না মেল এটা আছে। নেম অফ দ্য টুইন, এগুলো তো আমার যেহেতু নেই, তো এগুলো আমার হবে না এগুলো কিছু। তারপরে বাবার নাম, মায়ের নাম, যদি তোমার কোনো স্বামী স্ত্রী থাকে তাদের নাম, অ্যাড্রেস এখানে দিতে হবে, যদি অ্যাড্রেসটা সেম হয় তো এখানে ক্লিক করে দেবে। তারপর হচ্ছে পিনকোডটা দিয়ে এখানে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, যদি চুজ দ্য অ্যাড্রেস দ্য জিএসটি ইন ভাউচার, ওকে। পার্মানেন্ট অ্যাড্রেস, তো কোথায় তোমার এটা যাবে সেটা তুমি এখানে চুজ করে দেবে। তারপরে এখানে অ্যামাউন্টটা তোমার পেমেন্ট করতে হবে। তো আমি এখানে একটুখানি স্টপ করবো, কারণ আমাকে এগুলো ফিল আপ করতে একটু টাইম লাগবে। ভিডিওটা শর্ট করার জন্য আমি এখানে কেটে দেবো। তো আমাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, 2 নম্বর স্টেজ। এবার আমরা 3 নম্বর এতে এসে গেছি। আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে গ্র্যাজুয়েশন হচ্ছে মাস্ট এখানে, তো গ্র্যাজুয়েশনটা তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপরে পোস্ট গ্র্যাজুয়েট বা এমএ বা তোমার পিএইচডি বা অন্য কিছু থাকলে তুমি সেগুলো নিয়ে দিতে পারো। ডু ইউ হ্যাভ এ অপারেশনাল ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, তোমাকে কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে। ইয়েস, আমি করব। তারপর তোমার কি আছে, সার্টিফিকেট ইন কম্পিউটার, ডিপ্লোমা, ডিগ্রি, বা তুমি কি স্কুলে পড়েছো? তো কোনটা? আমি সার্টিফিকেটেই আছে, তো তোমাকে এটা যেমন হবে। তারপরে তুমি এটা কম্পিউটার অপারেশন না ল্যাঙ্গুয়েজ, আমার কম্পিউটার অপারেটিং, তো আমি কম্পিউটার অপারেটিং করব। তুমি এগুলো তোমার সার্টিফিকেটে দেখে নেবে, তোমার ওখানে লেখা আছে এগুলো। তোমার যখন সার্টিফিকেটটা দেখবে, ওখানে তোমার এই বিষয়টা ভালোভাবেই ওখানে মেনশন করা থাকবে যে তুমি ওটা কি নিয়ে করেছো। এটা খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। তারপরে এখানে কি আছে, প্রেজেন্ট প্রেজেন্ট ওয়ার্কিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেল, তোমার কি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস আছে? না, আমার কোনো নেই। তো ওই জায়গাটা করে আমি নই করে দেবো। নেম, যদি তোমার থাকে তাহলে নেম অফ দ্য এমপ্লয়ার, ডিজিগনেশন, তোমার কি করতে কত থেকে কত অবধি তুমি এখানে কাজ করেছো, এই সমস্ত জিনিসগুলো তোমার এখানে দিতে হবে। যেহেতু আমার নয়, তো আমাকে এগুলো দেওয়ার দরকার নেই এখানে। তারপরে হচ্ছে তুমি কি এখানে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেবে? দেখো, যারা এখানে মানে হতে পারে কারো আর্থিক দিক থেকে তারা একটু আছে, তো সেক্ষেত্রে বিশেষ করে এটা অনলি ফর এসসি এসটি ওবিসি অথবা কোনো মাইনরিটি রিলিজিয়াসদেরকে এটা দেওয়া হচ্ছে, যে তাদেরকে স্পেশালভাবে ট্রেনিং দেওয়া হবে যাতে তারা পরীক্ষাটা ভালোভাবে পাস করতে পারে। তো তুমি যদি চাও তাহলে তুমি নিতে পারো, কিন্তু আমার তো কোনো অপশান নেই, যেহেতু আমার জেনারেল। তো আমার এখানে এখানে কিছু করতে পারবো না, নইলে এখানে আমি নো করতে পারো যদি কারো এগুলো থাকে, অথবা সেই ইয়েসও করতে পারো যে হ্যাঁ তাহলে তোমার ট্রেনিং দেবে। হোয়ার এনি
ফায়ার, তো এখানে তোমার কি এখানে বলা হচ্ছে কি তুমি কি কোনো রকমের ক্রাইম করেছো? ফাইন, কনভিকশন, তারপর তোমার এগেনস্টে, তোমার কি এগেনস্টে কোনো রকমের এখানে কি কোনো কেস চলছে? তো এতে যদি থাকে তাহলে ইয়েস করবে, কারণ এখানে ভুল দেবে না, কারণ পরে প্রমাণিত হলে তাহলে তোমার এটা কেটে দেবে, এটা নষ্ট হয়ে যেতে পারে তোমাকে চাকরিটা। ইপিএস পার্টিকুলার অফ দ্য সেম ম্যাক্সিমাম এত ক্যারেক্টার, ইফ ইয়েস, ওকে, তোমার ইয়েস তো আমার নয়, তো আমি এখানে লিখতে লিখতে পারবো না। যদি তোমার এখানে ইয়েস হয় তাহলে তোমাকে একটুখানি শর্টে বর্ণনা করতে হবে যেতে কি আছে। তারপরে তোমার এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কি, আমি প্রথমে তো অবভিয়াসলি এখানে আমি আদার চুজ করবো, বেঙ্গলি, সরি, বেঙ্গলি আমি এখানে লিখতে, পড়তে এবং বলতে জানি। সেকেন্ড আমার ইংরেজি হবে, এটাও আমি রিডিং, রাইট আর স্পিক হয়ে যাবে, চলে যাবে। তারপর এখানে আদার্সও তুমি করতে পারো, যেমন হিন্দিটা আমি বলতে পারি লিখতে অথবা পড়তে না পারলেও। তো এইগুলি আমি বাদ বাকি অংশগুলো একটু ফিল আপ করে নেবো। গ্র্যাজুয়েশনের ব্যাপারটা এখানটা করে, গ্র্যাজুয়েশনে আমার বিএ আছে, ব্যাচেলার অফ আর্টস। আমার এখানে কি আছে, ইংরেজি লিটারেচার, ওকে, ইংরেজি লিটারেচার, ডে অফ পাসিং, ওকে, আমাকে একটুখানি দেখতে হবে এই বিষয়টা। ইয়েস, মান্থ আগস্ট, ইয়ার 2023 আমার হয়েছে গ্র্যাজুয়েশন। তো কত মার্কস আমি পেয়েছি, 64.19 মার্ক আমি অবটেন করেছি। ফার্স্ট ক্লাস, যেহেতু 60% ওপরে, তো এটা সাবজেক্ট ইংলিশ লিটারেচার, তো এখানে প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো আমার আর কিছু নেই পোস্ট গ্রাজুয়েট বা, এখানে আদার কোয়ালিফিকেশন আছে একটু, কিন্তু সেসব তো এখানে দেওয়ার দরকার নেই এগুলো কিছু। সেভ অ্যান্ড নেক্সট করে দেবে এখানে, এখানে একটুখানি প্রসেসিং এর টাইম নিচ্ছে। তো আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানটা করে কি বিষয়, এখানে তোমার কোন কোন ব্যাংকে তুমি এখানে আহ, তোমার প্রেফারেন্স কি কি, তো সেই ব্যাংকগুলো তুমি সেইভাবে দেবে। আমি ইউনিয়ন ব্যাংক প্রথমে করি, তো তোমার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে দেবে, ইন্ডিয়ান, কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু সবকটাকে এখানে ক্লিক অবশ্যই করতে হবে। তো আমি যেভাবে আছে সেভাবেই করে দিলাম, এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপরে টু মেক দ্যার ইজ কমপ্লিট, প্লিজ কমপ্লিট ফর্ম সো দ্যাট ইউ ক্যান মিস দ্য অ্যাপ্লিকেশন। ওকে, এখানে মনে হচ্ছে আমি কোনো একটা কিছু মিস করে ফেলেছি। আর ইউ পার্সন উইথ স্পেসিফিক ডিসেবিলিটি, পিডব্লিউডি, নো। সরি, এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, আমি ভেরিফাই করতে ভুলে গেছিলাম এখানে। তো ভেরিফাইয়ের পরেই তুমি সেভ অ্যান্ড নেক্সট করতে পারবে, আর আমি ভেরিফাই না করেই এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে গেছিলো যে এরা নিচ্ছিল না আমার এই ফর্মটাকে, তো এই জন্যই এখানে আটকে গেছিলো। তো তোমার সম্পর্কে একটু ডিটেলস দেখে নেবে, তোমার এই পেজটার প্রিন্ট আউট, সরি, এখানে তারপর তোমাকে সব কিছু টিক করতে হবে যে হ্যাঁ তুমি মনে রাখবে, কনফার্ম দ্যাট মাই নেম অ্যান্ড দেয়ার ইজ চেঞ্জ, ওকে, না। তো এখানে একটুখানি দেখে নেবে, কারণ তোমার যদি এখানে কোনো চেঞ্জ করতে হয় করতে পারবে, কারণ পরে এরপরে তুমি আর কোনো রকমের চেঞ্জ এখানে কিন্তু করতে পারবে না। তো একটুখানি তুমি এখানে চেকটা করে নেবে ভালোভাবে, কোনো রকমের যদি সমস্যা না হয়। কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্টিনিউ করবো এবার।
ওকে, এখানে তোমার লেফট থাম্বপ্রিন্ট দিতে হবে এবং তোমাকে একটা চিঠি টাইপের একটা লিখতে হবে, মানে ডিক্লারেশন লেটার লিখতে হবে তোমাকে। লেটারটা বেশি কিছুই নয়, তোমার আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তো আমি সেখানে এটা দিয়ে দেবো, তোমার যদি মনে হয় তুমি এটা চাইতে পারো ওখানে, মানে ধরে নাও তুমি আমার ভিডিওটার পরে গেলে আর আমি এটা আগে থেকে দিয়ে রাখবো, তো তুমি এটা বলতে পারো, আমি এটা ওখানে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। লিঙ্কটা নিচেই আমি দিয়ে দেবো আমার চ্যানেলের, মানে এটার লিঙ্কটা। তো আম, আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে তাড়াতাড়ি করে, তো একটুখানি স্কিপ, এখানে আমি একটুখানি স্কিপ করবো কারণ থাম্বপ্রিন্ট আমি আমার নাম বা ওগুলো অতটা পার্সোনাল না হলেও এইখানটা একটু পার্সোনাল ব্যাপার আমাদের থাম্বপ্রিন্টটা, অথবা আমাদের হ্যান্ড রাইটিংয়ের যে সমস্ত বিষয়গুলো আছে। তো আমি এই পেজটা কমপ্লিট করার পরে তোমাদেরকে পেমেন্টের অপশানে ওখানে গিয়ে দেখা করবো। আপলোডের যে অংশগুলো ছিল সেগুলো, মানে দুটো জিনিস আপলোডের ব্যাপার ছিল, তো ওগুলো আমার হয়ে গেছে, এখন পেমেন্টের সেকশন এসে গেছি। আমাদেরকে জাস্ট এটা করে যেতে হবে ভেতরে। পেমেন্টের অপশান একটুখানি হচ্ছে, তো তোমরা এখানে দেখতে পেয়ে গেছো এখানে অনেকগুলো অপশান আছে, আমি তার মধ্যে কিউআর কোডটা ইউজ করব এখানে উইথ ভীম ইউপিআই। আমি কিউআর কোড ইউজ করব, তো এখানেই আমি ভিডিওটা স্টপ করব। তো আমার পেমেন্ট করা হয়ে গেছে এবং ওখানে আমার একটা রসিদ দিয়েছিল যেটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি, ওখানে প্রিন্টের অপশান দেবে, তোমরা প্রিন্ট করে নেবে। তারপরে তোমরা প্রথমের পাতা চলে আসবে যেখানে প্রথম থেকে আমরা চালু করেছিলাম ভিডিওটা। তো এখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিতে বলছে, আর এটা তোমার মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে প্রথমেই। তো তোমাকে ওখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা টুকে তোমাকে ওটা এন্টার করতে হবে ভেতরে। তো লগ ইন করতে আমি ভেতরে এসে গেছি এবং আমার সব ডিটেলস এখানে দেয়া আছে। এটাকে আমি এখান থেকে প্রিন্ট আউট বার করে নেবো আমার, তো এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে প্রিন্ট আউট, প্রিন্ট অ্যাপ্লিকেশন অথবা প্রিন্টের ডকুমেন্ট আকারে তোমরা নিতে পারো, যেটা তোমরা মনে করবে। সেভ করার দরকার নেই কারণ তোমার প্রতিবারই তোমার এটা পাল্টাবে, তোমার ওটা প্রতিবারই পাল্টে যাবে। তো এটা একটুখানি করে নেবে, ল্যান্ডস্কেপ নয়, ইয়েস ওটা ল্যান্ডস্কেপ ছিল, তো ল্যান্ডস্কেপ থেকে ওটা নর্মাল করে নেবে। এরম দ্বারা তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে, আমি ওটা দিয়ে দেবো ওখানে, তোমরা ওখান থেকে গিয়ে এটা করে নেবে।